মা চলে গেছে পরকীয়ার প্রেমিকার হাত ধরে, আর সৎ মায়ের হাতে সামান্য খাবার চাওয়ায় এই দুনিয়া থেকে বিদায় করে দিল ছোট্ট আব্দুল্লাহকে। হ্যাঁ দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ঘটনাটা খুলে বলছি। দর্শক শ্রোতা, কুমিল্লা দেবিদারে এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সন্তান ঘরের মধ্যে মাকে বলেছে, সৎ মাকে বলেছে, মা আমি খাবার চাই। সৎ মা কোথা থেকে আসলো আমি আপনাদেরকে ঘটনাটা বলছি। বেশ কয়েক বছর আগে ছোট্ট আব্দুল্লাহকে রেখে তার আপন মা পরকীয়া প্রেমিকার হাত ধরে চলে গেছে। ছোট্ট আব্দুল্লাহ এতিম হয়ে গেছে, মা থাকতেও এতিম। বাবা সে আব্দুল্লাহ এবং তার সেবা করার জন্য ঘরে এক রমণীকে আনে, মানে সৎমাকে আনে। সেই সৎমাকে আনলে খাবার চাইলে মাঝে মধ্যে ছোট বাচ্চা খাবার দেখলেই কান্না করত। যাদের ঘরে সৎমা আছে তারা জানে এটার কি জ্বালা। দর্শক, সৎমার কাছে খাবার চাইলেই মা বিরক্ত হয়, আর নিজের জন্ম দেওয়া সন্তান যদি খাবার চায় মা খুশি হয়। আমার সোনামণি খাবে, বাবা খাও খাও। কিন্তু সৎ ছেলে যদি বলে মা আমি খাবার চাই, তখনও বলে রাক্ষস, দুনিয়াটা খেয়ে ফেলবি। দর্শক, এমনটাই ঘটনা ঘটে গেছে কুমিল্লায়। সৎমার কাছে খাবার চাইলে সৎমা বিরক্ত হয়ে ওড়না পিছিয়ে ঘরের সামনে হত্যা করে ছোট্ট আব্দুল্লাহকে। সে আব্দুল্লাহকে হত্যা করার পর সে বাকরুদ্ধ হয়ে বসে আছে। বাবা এসে দেখে, প্রতিবেশীরা এসে দেখে ঘরের সামনে ছোট্ট আব্দুল্লাহকে ফেলে রেখেছে। তিনি স্বীকার গিয়েছেন তিনি তাকে হত্যা করেছে। কিসের লোভে? ছোট্ট বাচ্চারা খাবার তো চাইবেই, সেজন্য একটি ছোট্ট বাচ্চাকে এইভাবে হত্যা করবে। আর সেই মাকে বলছি, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরল, এমন সন্তানটার মুখের দিকে না তাকিয়ে সে প্রেমের জ্বালায়, দেহের জ্বালায় সে চলে গেছে পরকীয়া প্রেমিকার হাত ধরে। হায় রে প্রেম! আর তার বাবা ভালোবেসে এক রমণীকে এনেছে সন্তানকে লালন পালন করবে। সৎমা, মনে রাখবেন, পর কখনো আপন হয় না। সৎমা, পৃথিবীর কোনো সৎমা যদি বলে যে আমি আমার সৎ সন্তানকে ভালোবাসি, সেটা হবে দুনিয়ার সবচাইতে চরম মিথ্যা কথা। যেই ঘটনা ঘটে গেছে আব্দুল্লাহর সাথে, এমন ঘটনা যেন পৃথিবীতে না ঘটে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যারা ভাবছেন আপনারা পরকীয়া করবেন, বা আপনারা ভাবছেন আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবেন, নিজের সন্তানের কি হবে ভেবেছেন? যার প্রথম বিয়েতে সুখ হয় না, তার দ্বিতীয় বিয়েতে কখনোই সুখ হয় না। দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনার ঘরের সন্তানের দিকে তাকিয়ে অন্তত আপনারা পরকীয়া বা ডিভোর্স থেকে দূরে থাকবেন। না হলে এরকম ঘটনা আপনার সন্তানের সাথেও ঘটতে পারে। আর সৎ মায়েদেরকে বলছি, নিজেরটা সোনার টুকরা আর অন্যজনেরটা গুয়ের টুকরা, তাই না? দর্শক, এই ধরনের নারীদেরকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত আপনারা কমেন্টস করে জানান। এই নারীকে কীরকম শাস্তি দেওয়া উচিত? সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবার প্রোফাইলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।